Yes guys, Assalamu alaikum. This is Muhammad Hafizul. Today I want to discuss another new important pair of prepositions, and these are since and for. So let's get started to know details about the uses of since and for under the prepositions of English grammar. Yes guys, welcome back to my channel Hafizul English. আজকে আমরা আমাদের এই ভিডিও লেসনটাতে যেই পেয়ার অফ প্রিপোজিশনস নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে সিন্স এবং ফর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিন্স ভার্সাস ফর প্রিপোজিশন নিয়ে আমরা ডিসকাশনটা করব। তো এখানে একটা কনফিউশন সবসময় রয়ে যায় স্টুডেন্টদের মধ্যে যারা এক্সাম দিতে যায়, অথবা এক্সামের মধ্যে প্রায় কিন্তু সিন্স এবং ফরের ইউজ নিয়ে কোয়েশ্চেন্স, বিশেষ করে প্রিপোজিশনের উপরে যে কোয়েশ্চেনটা করা হয় সেটা কিন্তু প্রায় থাকে। তারপরেও এই প্রপার ইউজ না জানার কারণে স্টুডেন্টরা পরীক্ষার মধ্যে ভুল করে ফেলে। সো আমরা কেন ভুল করে সেটা কারণটা উল্লেখ করে এবং এটার সঠিক সমাধান দিয়ে আমরা আমাদের আজকের লেসনটা শেষ করতে চাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন উপর এখানে সিন্স লেখা আছে। আমরা যদি প্রথমে আইডেন্টিফাই করি যে সিন্সের মানেটা কি, অথবা সিন্সের ইউজটা কি, অথবা সিন্স কোন কাজে ব্যবহার করা হয়। আমি যদি এখানে সিন্স ওয়ার্ডটাকে একদম স্পেসিফিক করে ফেলি, ফিক্সড টাইম, যেমন ধরেন এখানে ফিক্সড টাইম, এটা গ্রামারের মধ্যে লেখা থাকে ফিক্সড টাইম। আসলে ফিক্সড টাইম বলতে কি বোঝায়, মানে স্টার্টিং টাইম। গ্রামারের ডিসকাশনে লেখা আছে যে ফিক্সড টাইম, কিন্তু অনেক সময় স্টুডেন্টদের ফিক্সড টাইমটা বুঝে নিতে কষ্ট হয়ে যায়। সো এটাকে আমরা যদি ইজি করে নিই তাহলে আমি বলবো সেটাকে স্টার্টিং টাইম। স্টার্টিং টাইম মানে হচ্ছে যে শুরুর সময়। শুরুর সময়টা মূলত এই সেন্স দিয়ে কিন্তু ইন্ডিকেট করে। এবং ফর যে ইউজটা আছে, আমরা ফরের যে ইউজটা একটু পরে আমি আলোচনা করি তাহলে সহজ হবে। যেমন ধরেন আমরা আগে সিন্সটা নিয়ে এক্সাম্পল সহ আগে এটা ডিসকাশনগুলো শেষ করলে আমাদের জন্য সহজ হবে। তো আমি যদি একটা এক্সাম্পল দিই কীভাবে শুরু সময় বোঝায়, কীভাবে স্টার্টিং টাইম বোঝায়, কীভাবে ফিক্সড টাইম বোঝায়, তিনটাই কিন্তু একই আলোচনায় চলে আসবে, রাইট? যেমন হি হ্যাজ বিন রাইটিং এ লেটার সিন্স মর্নিং। এই দেখেন একটা সেন্টেন্স আমি লিখলাম, এখানে সিন্স প্রিপোজিশনটা এই জায়গার মধ্যে আছে। সো মর্নিং যে সময়টা সকাল থেকে, এটা কিন্তু একটা ফিক্সড টাইম হয়ে গেল, সকাল থেকে। স্টার্টিং টাইম কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে, রাইট? তো একটা হচ্ছে স্টার্টিং টাইম আর একটা হচ্ছে ফিক্সড টাইম, মানে টাইমটা ফিক্সড হয়ে গেল যে এই সময় থেকেই কিন্তু এই ফিক্সড টাইম, এই মর্নিং টাইম থেকে কিন্তু এটা শুরু হয়েছে। সো আরেকটা জিনিস আমি যদি বলি শুরু সময়টা, যে মর্নিং থেকে কাজটা শুরু হয়েছে বাট এখনও স্টিল ইট ইজ গোয়িং অন, এখনও সেটা চলছে, এই ধরনের বোঝাতে গিয়ে এই সিন্স প্রিপোজিশনটা এই জায়গায় আমরা ব্যবহার করেছি। তাহলে গাইজ এটা ক্লিয়ার হয়ে গেল যে আপনি ফিক্সড টাইম বলেন আর স্টার্টিং টাইম বলেন আর শুরুর সময় বলেন, যেটা বলেন না কেন আপনাকে মনে রাখতে হবে যে যেই সময়টা এখানে উল্লেখ করা থাকবে, টাইম ইন্ডিকেটর, স্পেশালি টাইম ইন্ডিকেটর, আমাদেরকে এইটা মনে রাখতে হবে যে এটা টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডসের ঠিক আগে বসে সিন্সটা। সো এখানে মর্নিং একটা টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড, এখান থেকে আমাদের বুঝে নিতে হবে যে এই সময়টা স্টার্টিং টাইম বোঝায়, শুরু সময়টা বোঝায় স্টার্টিং টাইমটা। মিন করলে যেই প্রিপোজিশনটা দিতে হবে সেটা হচ্ছে সিন্স ছাড়া অন্য কিছু নয়। এবং সিন্সের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে যেহেতু আমরা সাধারণত সিন্স ইজ, মানে এটার আরেকটা ইউজ আমি এখানে দেখে ফেলি। যেমন ধরেন এখানে কেউ যদি এটা বলে সিন্স হি ইজ মাই টিচার, যেহেতু এখানে এই সিন্সটা কিন্তু এখানে স্টার্টিং টাইম মিন করতেছে না, এখানে একটা কজ হিসেবে সে ইউজ হচ্ছে, কারণ হিসেবে ইউজ হচ্ছে। সো সিন্স ইজ মাই টিচার, হি টিচেস মি এভরিথিং, তিনি আমাকে সব কিছু শেখান। দেখেন এখানে এই জায়গার সেন্স ইউজটা আর এই সেন্টেন্সের সেন্স ইউজটা এটা কিন্তু একটু ডিফারেন্ট এখানে হয়ে যাচ্ছে। সো সেন্টেন্স ভেদে ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট হবে, আমাদের সেটা মনে রাখতে হবে। এখানে এটা একটা কনজাংশন হিসেবে কিন্তু ইউজ হয়ে গেছে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। এই যে আমি এখানে যখন সিন্সটা ইউজ করেছি, দেখেন সিন্সের পরে একটা ওয়ার্ড আছে, এখানে একটা ওয়ার্ড, অনলি টাইম ইন্ডিকেটিং অনলি ওয়ান ওয়ার্ড, সময় নির্দেশক একটা মাত্র ওয়ার্ড আছে। কিন্তু এই সেন্টেন্সের সিন্স যে এখানে ইউজ করা হয়েছে, দেখেন এই সেন্টেন্সের সিন্সের পর একটা ফুল সেন্টেন্স আছে, হি ইজ মাই টিচার।
সো এখানে টাইম ইন্ডিকেটিভ কোনো ওয়ার্ড কিন্তু নাই, এই জন্য এই সিন্সটাকে আমরা এই সেন্টেন্সের মধ্যে কখনো তাকে প্রিপোজিশন বলতে পারবো না, এটা কখনো এটা বলা যাবে না। অলরাইট, এটাকে আমরা কনজাংশন হিসেবে ধরে নিতে পারবো, যেহেতু কনজাংশন ওয়ার্ডসগুলোকে, ফ্রেজগুলোকে, সেন্টেন্সগুলোকে কানেক্ট করে। সো এটা একটা কানেক্টিং ওয়ার্ড হিসেবে কাজ করেছে, এই জন্য আমরা এটাকে কনজাংশন বলে আখ্যা দিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা বুঝবো যে গাইজ ফর এর ইউজটা কীভাবে আমরা করি। তাহলে চলুন দেখা যাক। সিন্সের মতো যদি আমরা ফরের কয়েকটা এক্সাম্পল নিয়ে ডিসকাশন করি তাহলে ফরটা আমাদের সহজে বুঝে চলে আসবে। যেমন ধরেন ফরের মিনিংটা কি, আমি যদি আগে ফরের মিনিংটা ক্লিয়ার করি তাহলে আমার কাছে ক্লিয়ার হবে। যেমন ফর দিয়ে অ্যাকচুয়ালি টোটাল টাইমকে ইন্ডিকেট করে। আপনি যদি টোটাল টাইম ওটাকে তাহলে কিন্তু বলবেন না, বলার কোনো সুযোগ থাকবে না। ওকে, সো টোটাল টাইমটা কি হয়, মোট সময়। দেখেন মনে রাখাটার ম্যাজিকটা কিন্তু অত্যন্ত অ্যামেজিং এবং ভেরি ইন্টারেস্টিং, বিকজ আগের সেন্সে আমরা বলেছিলাম যে স্টার্টিং টাইম মানে শুরু সময়, আর এখানে বলছি ফরে এসে বলতেছি আমি কি টোটাল টাইম মানে মোট সময়। একদম সহজ, টোটাল টাইম কি বাংলায় বলছি আমরা মোট সময়, আর সেন্সের জন্য যে স্টার্টিং টাইমটা শুরু সময়, জাস্ট বাংলা এবং ইংলিশ ডিফারেন্স থাকে, এইটুকুই। ওকে, সো আমরা এই ফরের জন্য কয়েকটা এক্সাম্পল ইউজ করব, এবং ইউজ করলে আমাদের দেখবেন যে কনফিউশন যেটা আছে এই কনফিউশনটা থাকার কোনো প্রয়োজন নাই এবং এটা থাকবেও না। তো চলুন দেখা যাচ্ছে এক্সাম্পল দিয়ে আমরা স্টার্ট করি। যেমন হি হ্যাজ বিন studying in this college for 5 years. দেখেন এখানেও সেম আমাদের ফর প্রিপোজিশনটা আছে এবং তার ঠিক পরে একটা টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস আছে, 5 and years, 5 years, 5 বছর যাবত। সো এখানে বোঝাচ্ছে যে 5 বছর যাবত মিন করতেছে, এখানে 5 বছর যাবত সে এই কলেজে পড়াশোনা করছে, মানে 5 বছর আগে শুরু করেছে বাট এখনও এটা সেটা চলতেছে, কিন্তু টোটাল টাইমটাকে আমরা মোট সময়টাকে এখানে বলে ধরার চেষ্টা করছি, এই জন্য এখানে ফর আমরা বসিয়েছি যে টোটাল টাইম, টোটাল 5 ইয়ার্সকে বোঝানোর জন্য। সো গাইজ ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এখানে কিন্তু স্টার্টিং 5 বছর আগে স্টার্ট করেছে, 5 বছর থেকে স্টার্ট করেছে, বাট কোন 5 বছরটা কোন সময় থেকে ফিক্সড টাইম কিন্তু হয় না, স্টার্টিং টাইমটা আমরা বলি নাই এবং এটার শুরু সময়টা আমরা বলি নাই, আমরা মোট সময়টা বোঝাচ্ছি, টোটাল টাইমটা। এখানে দেখেন টোটাল 5 ইয়ার্স, এখানে 5 ইয়ার্সের এই জায়গাতে যেটা মিন করা হচ্ছে সেটা হচ্ছে টোটাল টাইমটাকে আমরা ইন্ডিকেট করতেছি। টোটাল টাইমটাই আমরা আগে বলেছিলাম যে ফরের জন্য টোটাল টাইম যখন ইন্ডিকেট করবে তখনই আমরা প্রিপোজিশন ফর এখানে ইউজ করব। এই ফরকে আবার সিন্সের মতো কারণ হিসেবে বা কজ হিসেবে আমরা এটাকে ইউজ করতে পারি। যেমন দেখেন একটা এক্সাম্পল, তবে একটু মনে রাখতে হবে এই জায়গায় ইউজ সেন্টেন্সের মিনিংয়ের কারণে তার সেন্সগুলো কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। যেমন ধরেন এখানে আমি যদি বলি আই বিকেম successful in my job for your support. দেখেন এই জায়গাতে আমরা যে ফর প্রিপোজিশনটা ব্যবহার করেছি এখানে কারণ হিসেবে ইউজ হচ্ছে, এই জায়গায় দেখেন ইয়োর সাপোর্ট, এখানে কোনো টাইম ইন্ডিকেটিং কোনো ওয়ার্ড এখানে নাই কিন্তু। সো এই জায়গাতে ফর তোমার সাপোর্টের জন্য, জাস্ট এখানে ডিফারেন্ট সেন্স দিচ্ছে, কিন্তু টোটাল টাইমের কথা নিয়ে আমরা যেটা স্টার্ট করছি এখানে এই জিনিসটা আসছে না। সো এখানে ফরকে আমরা কারণ হিসেবে, কারণ বাক্য হিসেবে আমরা এখানে ইউজ করতে পারি। ফর ইয়োর আপকামিং নিউজ জাস্ট আই বিকেম সাকসেসফুল, আই কেম টু নো হোয়াটস গোয়িং অন, আমি জানতে পেরেছি যে কী হচ্ছে সেখানে। সো গাইজ আমাদেরকে ক্লিয়ারলি মনে রাখতে হবে যে অ্যাকচুয়ালি আমরা ফরের প্রিপোজিশনের ব্যাপারে যদি আমরা একটু পরিষ্কার থাকে, মিনিংয়ের দিয়ে যদি আমরা একটু ক্লিয়ার করে মনে রাখতে পারি তাহলে এই সমস্ত ইউজগুলো নিয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না। এবং এক্সামে সাধারণত দেখা যায় সিন্স এবং ফর দিয়ে অনেক কনফিউশন ক্রিয়েট হয়ে যায় এই দুটো প্রিপোজিশন দিয়ে কোয়েশ্চেন করার ধারা। বাট আমি বলবো আমার এই ভিডিও লেসনে আমি যে বিষয়টা নিয়ে ডিসকাশন করছি, বিশেষ করে সেন্স ভার্সাস ফর নিয়ে যে ডিসকাশনটা আপনাদের সামনে তুলে ধরেছি, আশা করি এই ভিডিওটা আপনাদের অবশ্যই কাজে আসবে এবং বিভিন্ন পরীক্ষায় ভালো স্কোর করতে আপনাকে সহযোগিতা করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে, বেস্ট অফ লাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, টাটা, বাই বাই।